এতগুলো ডাল পড়ে আছে কালকে রাতের, কি করব? কেউ তো খাবে না বাসি ডাল, আর আমার তো মোটেও পছন্দ না বাসি ডাল সে গরম করে খাওয়া। তো যাই হোক, মাথায় কিছু তো বুদ্ধি নাই, জানি না কি করব ডালটার। দিলাম উনুনে কড়াই বসিয়ে, তারপরে দিয়ে দিলাম ডালটা ওর মধ্যে ফেলে। তো ব্যাস, একটা এত সুন্দর ছ্যাক করে আওয়াজ আসে না শুকনো কড়াইয়ের মধ্যে, দারুণ লাগে আওয়াজটা আমার। তো যাই হোক, দেখো ডালটা পুরো হাই ভলিউম, মানে গ্যাস ভলিউমটা বাড়িয়ে একদম ডালটা পুরো শুকিয়ে নিলাম। এর মধ্যে আগের দিনের ফোড়ন দেওয়ার লঙ্কাগুলো ছিল, সেগুলো আমি ভালো করে একদম পিষে দিয়েছিলাম। তারপরে আবার আমি কাঁচা লঙ্কা, সূর্যমুখী লঙ্কা একবারে কুচি কুচি করে কেটে, পেঁয়াজও কুচি কুচি করে কেটে, তার মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিয়ে তো বেশ করে মাখিয়ে নিচ্ছি। এবার এই রকম করে বন্ধুরা একদিন খেয়ে দেখো। ডাল শুকনো আমরাও আগে খেয়েছি একটু তেঁতুল দিয়ে, রসুন দিয়ে, কিন্তু এই রকম টাইপের হঠাৎ করে মাথায় চলে এলো যে এইরকমভাবে খাবো। তো ডালটা ফেলাও গেল না। আর এর সাথে জানো, যখন ভাত খাচ্ছিলাম একটু গন্ধরাজ লেবু দিয়ে নিয়েছিলাম, ব্যাস আর যায় কোথায়, মানে মাছ মাংস ফেল। এই দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখে? কার কার জিভে জল এলো আমায় জানিও কিন্তু। আজকের মতো টাটা।